প্রিয় বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম আজ এই মুহূর্তে আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। বর্তমান আবহাওয়ার পরিস্থিতি বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, তবে আগামী 4 থেকে 5 দিনের মধ্যে আবারও বঙ্গোপসাগর বুকে তৈরি হতে যাচ্ছে একটি শক্তিশালী নিম্নচাপ, যার ফলে দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় প্রচণ্ড দমকা ঝড়ো বাতাস কিন্তু থাকবে এবং বৃষ্টি। এই নিম্নচাপের হাত ধরে বাংলাদেশের উপকূলীয় কোন কোন জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কেমন থাকতে পারে সমগ্র বাংলাদেশের আবহাওয়া জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। এবং আজ রাতে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা, পশ্চিমের বেশ কিছু এলাকায়, এখানে দেশের একদম দক্ষিণ পূর্ব বেশ কিছু এলাকায় ব্যাপক আকারে মেঘ তৈরি হচ্ছে। এই মেঘ থেকে বৃষ্টিপাতের কোনো ধরনের সম্ভাবনা রয়েছে কিনা আজ সম্পূর্ণ আপনাদেরকে দেখিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে আপনি লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। দেখুন, আগামী কয়েকদিনের মধ্যে বঙ্গোপসাগরে শক্তিশালী নিম্নচাপ তৈরি হচ্ছে, এমনটা আবাস কিন্তু উঠে আসছে আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে। তো দেখা যাচ্ছে সেই নিম্নচাপের হাত ধরে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে ব্যাপক আকারে দমকা বাতাস থাকতে পারে, ঘন্টায় 60 অথবা 70 কিলোমিটার বেগে দমকা জড়ো বাতাস বইতে পারে। তো আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তেও দক্ষিণ উপকূলীয় অঞ্চলে কিছুটা জড়ো বাতাস কিন্তু রয়েছে। মঙ্গলবার অলরেডি 15 জুলাই নাগাদ, সোমবার উপকূলীয় অঞ্চলে ঘন্টায় 45 কিলোমিটার বেগে জড়ো বাতাস কিন্তু রয়েছে। তবে এটি অনেকটাই কমতে পারে, পরবর্তীতে আবারও শুরু হতে পারে সেই নিম্নচাপের দমকা জড়ো বাতাস। বিশেষ করে আগামী 19 অথবা 20 তারিখ নাগাদ শনিবার এটি বঙ্গোপসাগরে একদম এখানে তৈরি হতে পারে একটি শক্তিশালী নিম্নচাপ, যার ফলে আবারও প্রচণ্ড ঝড়ো বাতাস বাংলার বেশ কিছু অঞ্চলে ছড়িয়ে যেতে পারে। তো বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিনা আমরা একটু বৃষ্টির মোড়ে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা। ওই সময় যদি আমরা একটু দেখুন সমুদ্র অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাত থাকতে পারে, এবং দক্ষিণাঞ্চলে যদি দেখি মায়ানমারে ভালো বৃষ্টিপাত থাকতে পারে। মায়ানমার অঞ্চল দিয়ে এখানে টেকনা পর্যন্ত কিছুটা ভারী বৃষ্টিপাত থাকতে পারে, সেটা এদিকে বৃষ্টির সম্ভাবনা কিছুটা কম রয়েছে। আর এদিকে যদি আমরা একটু লাইভ ট্রেক করি, ওই যে নিম্নচাপের হাত ধরে দক্ষিণের উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাত কিন্তু আসতে যাচ্ছে সোমবারে, যে মূলত আগামী 20 তারিখের পরে দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে মূলত 20 তারিখের পরেই, এবং 30 তারিখের আগেই এখানে বাংলাদেশের দক্ষিণ উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরকম আপডেট কিন্তু অলরেডি উঠে আসছে। তো আমরা আগে থেকে আপনাদেরকে সতর্ক করে যাচ্ছি, সাবধানতা জানিয়ে দিচ্ছি। তো সঙ্গে থাকবেন। এরপরও যদি আবহাওয়ার কোনো ধরনের পরিবর্তন দেখা যায় অবশ্যই আমরা জানাবো। যে বৃষ্টি দেওয়ার মালিক একমাত্র আল্লাহ তাআলা, তিনি যেখানে ইচ্ছে করেন সেখানে কিন্তু বৃষ্টি দিয়ে থাকেন। তারপর এখানে আবহাওয়ার পরিবর্তন দেখলে আমরা সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাআল্লাহ। তো সঙ্গে থাকবেন। তো এবার আমরা একটু আপনাদেরকে বৃষ্টিবাহী মোড়ে নিয়ে যাব। তো দেখুন, আজ রাতে ব্যাপক মেঘ তৈরি হচ্ছে, ভারী থেকে অতি ভারী মেঘ কিন্তু তৈরি হচ্ছে, বিশেষ করে দেশের পূর্ব অঞ্চল জুড়ে সবটুকু এলাকায় মেঘ ছড়িয়ে যেতে পারে। এদিকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, কুমিল্লা সহ ত্রিপুরার সবটুকু অঞ্চল, এখানে দেখুন ব্রাহ্মণবাড়িয়া, আমরাপুর, আগরতলা, আমবাসা সবটুকু এলাকায় আকাশ প্রচণ্ড মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে, এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকতে পারে এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে। ঢাকা সহ কাপাসিয়া এবং এদিকে নাগারপুর, ফরিদপুর, শাইলকুপা সহ সবটুকু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন থাকার সম্ভাবনা। মাদারীপুর, ফরিদপুর, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, কলাপাড়া, মঠবাড়িয়া, লালমোহন, এখানে দেখুন কুতুবদিয়া সহ চকরিয়া বেশ কিছু এলাকায় আকাশ মেঘাচ্ছন্ন, রাতে আকাশ মেঘাচ্ছন্ন থাকতে পারে, এবং পূর্ব দিকের কিছু এলাকায় কিছুটা বজ্র সহ ভারী বৃষ্টিপাত থাকতে পারে। আর এদিকে এই বাংলার যে দেখুন প্রায় 90% এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে, বৃষ্টির তেমন সম্ভাবনা নেই, বিশেষ করে বাংলাদেশের 90% জায়গায়। পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ একদম পরিষ্কার রয়েছে, আংশিক মেঘ বেশি বেড়াচ্ছে, রাতে কিছুটা মেঘের আনাগোনা শুরু হতে পারে। তবে এদিকে একটি বৃষ্টির মেঘ বিকেলে তৈরি হলো, সেটি ধীরে ধীরে কেটে যাচ্ছে। তো দেখুন বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে, তবে ব্যবসা গুমোট গরম থাকতে পারে বাংলার বেশ কিছু অঞ্চল জুড়ে। ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেক এলাকায় ব্যবসা গুমোট গরম রয়েছে। তো আগামীকাল মূলত 16 জুলাই নাগাদ পরিচুটি উপজেলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম, কুতুবদিয়া, কক্সবাজার, রোকিয়া, চেনমাটি, এখানে লামা, আলীকদম, থানসি, এখানে সবটুকু এলাকায় লংগদু ব্যবসা গুমোট গরম থাকবে। কুমিল্লা, সেনবাগ, এখানে ফরিদগঞ্জ, মতিরহাট, বরিশাল, পিরোজপুর, খুলনা, লোহাগাড়া, মাদারীপুর, এখানেও ব্যবসা গরম থাকবে। এখানে জয়সুর, শাইলকুপা, ফরিদপুর, নাগারপুর, পাবনা, ঢাকা, কাপাসি, এখানে অনেক এলাকায় ব্যবসা ঘুমোট গরম থাকতে পারে অনেকটা বেশি। এবং উত্তরে সিলেট বিভাগের উপরেও মাদান সহ এখানে সিলেট, মৌলভীবাজার, উত্তরে একদম বিশনবাপুর, চিরাপুঞ্জি সহ বাঘমারা, ময়মনসিংহ, সরিষাবাড়ি, বগুড়া, বালুরঘাট, গোড়ারঘাট, এখানে বেশ কিছু এলাকায় অস্বস্তিকর ঘুমোট ব্যবসা গরম থাকতে পারে। তাপমাত্রা সর্বোচ্চ 36 বা 25 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যেতে পারে, সেরকম আপডেট কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি। তো এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।